ওয়েশ, একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আর তোমাকে মনে পড়বে না। সারাদিন যেন এত ব্যস্ত হয়ে পড়ি যে তোমার কথাটুকু মনে আসার সময় না থাকে। রাতের পর রাত জেগে আর তোমাকে নিয়ে ভাববো না। ডায়েরির সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবো যেখানে তোমার গল্প লেখা ছিল। কখনো চলার পথে যদি তোমার মুখোমুখি হয়ে যায় বা দেখা হয়, যেন এক মুখ হাসি রেখে সেখান থেকে বিদায় নিতে পারি। হঠাৎ করে আবার যদি কখনো তোমার মনে পড়ে, যেন হাসতে হাসতে ভুলিয়ে দিতে পারি। যে রাতগুলো তোমায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে কেটে যেত, আই উইশ একদিন যেন সে রাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। কেউ যদি তোমার কথা আমার সামনে বলে, মন খারাপ সরিয়ে যেন এক রাশ মুখে হাসি রাখতে পারি। যেন আমার মনকে বোঝাতে পারি সে আর নেই, সে মরে গেছে আমার কাছে। কখনো যদি তুমি জিজ্ঞাসা করো আমার কাছে যে তুমি কেমন আছো, আমি বলবো আমি খুব ভালো আছি, এত ভালো আছি যে তোমাকে মনে পড়ে না। আই উইশ একটা সকাল যেন এমন আসে যে তুমি নামক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। আসলে প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না, আর প্রিয় মানুষ হারিয়ে গেলে যে কী পরিমাণ কষ্ট হয় এটা কেউ কখনো অনুভব করতেও পারবে না। যার হারিয়ে যায় একমাত্র সেই বুঝতে পারে যন্ত্রণাটা কী। আর এই হারানোর যন্ত্রণাটা তারাই অনুভব করতে পারবে যারা কাউকে না কাউকে হারিয়েছে। সত্যি বলতে আর কেউ বুঝতে পারবে না, কেউ না। একটা রিলেশনের ক্ষেত্রে বা একজনকে ভালোবাসার ক্ষেত্রে যে এটাকে সিরিয়াস বলে ভাবে, একমাত্র সেই মানুষটাই আঘাতটা সব থেকে বেশি পেয়ে থাকে। আর যে হারিয়ে যায় সে কিভাবে বুঝবে হারানোর কষ্টটা কি। প্রথমে ফোনে কথা বলা, তারপর টাইম দেওয়া, তারপর অনেক অনেক স্বপ্ন দেখানো, এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলে এসেছে। কষ্ট দেওয়া ট্রেন্ডিং, বস, সব কিছুই ট্রেন্ডিং।